আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমরা ভাবতেছিলাম যে শীতের সময় চলে যাইতেছে আর আমরা রস খাই না, ইয়া কি হইতে আরে? যে ভাবনা সেই কাজ। সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম রসের খোঁজে। আমরা বাইক নিয়ে যাইতে আছি এই কুয়াশার মধ্যে। আপনারা মোগলাকে দোয়া করবেন, মোরা যায় আর রস খাইতে এবং ফিরাইতে। আর এই যাইতে যাইতে এখান থেকে কইতেছে ভাই যে বাতাস, যে ঠান্ডা বাতাস, বাতাসে তো আমার চোখ দিয়ে পানি আইতেছে। কান্তি আছে আর আমার তো ভালো লাগতে আছে, ঠান্ডাও লাগতে আছে, কিন্তু আমি অনেকগুলো জ্যাকেট ম্যাকেট পরছিলাম দেখে আমার ঠান্ডা কম লাগতে ছিল। রস খাইতে আসে 1 ঘন্টা যাবত ধরেছি, রস জমতেছে আর যে রস আম করে খাওয়াই বইতে আইতেছে। আমি একটু রসের সামনে যা দেখি যে রস কতটুকু জমছে। ঠিক আছে, চলুন। রস খাওয়ার জন্য মোরা অনেক সকালে আইছি, কিন্তু সিরিয়ালের কারণে আমরা অনেকটুকু পিছাইয়া গেছি। তো সবাই রস খেয়ে চলে গেছে, আমরা আয়া দেখতেছি যে রস সব শেষ হয়ে গেছে। পরে আমাকে জন্য হেবলা গুলো যে ভাই আপনারা এত দূরতে যেহেতু আইসেন, তো নতুন করে আবার ফাতি 1-1.5 ঘন্টা পরে আপনারা ফাইয়া যাবেন। তো 1-1.5 ঘন্টা পরে আমরা এনে খাড়ায় খাড়ায় দেখতেছিলাম যে রস পড়তেছিল। তার মধ্যে আমি এই গাছের মধ্যে উঠটা টাটকা রসটা চেক করতেছিলাম, যে জম্মের মজা দেখতে পাইলাম। আরে কি মজা, টাটকা রস! আরে একেরে জম্মের মজা, সেই স্বাদ, একেরে সেই স্বাদ, খুব মজা লাগতেছিল। জব্বর স্বাদ, জব্বর স্বাদ। সকালবেলা আইয়া যদি সিরিয়ালটা পাইতাম তাহলে ইয়া ভরা থাকতো আর মোরা খাইতে পারতাম। ইয়া দেখি যাই হোক, অল্প একটু আছে আর অল্প একটু বাড়তে হইবে। মোরার কোনোভাবে তস হইতে আছে না। মই এই যে হাড়ি নিয়ে ফাইসারি করতেছি আর উপরের দিকে তাকাইতেছি, ওই যে আমাকে কাঙ্ক্ষিত রস। তো আমি আবারও হাড়ি লইয়া চলে আইতেছি। তো বারবার মনটা চাইতেছে যে হাড়ির মধ্যে যদি রস থাকতো তাহলে জন্মের খাওয়া খাইতাম। তো এই কইতে না কইতেই ভাই আইয়া বলছে, আইয়া কইতেছে ভাই আমি এখন গাছে উঠতে আছি, আপনাদের লাগে দেখি যে কতটুকু রস জমছে। এই গাছে উঠতে আছে আর মোরে কইতে আছে যে ভাই সকাল সকাল আপনারা আইলে এত কষ্ট করতে হইতো না, মোরে এত কষ্ট দিতে আছেন। তো দেখতে দেখতে ভাই একদম একডালে উঠিয়া গেছে, একদম উঠিয়া যাইয়া দেখতে আছে যে রস কত হানি আছে। তো হেতে হে আমাকে কইতে আছে যে ভাই মোটামুটি ভালো রস হয়েছে, আপনারা দুইজন খাইতে পারবেন, 2-3 লিটার হইবে। তো হেতি রস ইয়াতে ডালতে আছে এই হাড়ির মধ্যে ডালতে আছে। এর মধ্যে রস ঢালা শেষ হইয়া গেছে, কখন যে আমাদের রস লইয়া নামবে এই কাঙ্ক্ষিত রস খাওয়ার লাগে কতক্ষণ ধরে দাঁড়াই আছি। মোরের তর্স হইতে আছে না, অনেকক্ষণ পর মনে হইতে আছে যে মনের শান্তি পাইছি, চোখের শান্তি পাইছি। খেজুর গাছে সবাই কিন্তু উঠতে পারে না, এই নিয়ে নামিয়া পড়ছে। দেখতে না দেখতে চোখের ফলকে উঠটা পড়লো, চোখের ফলকে নামিয়া পড়লো। তো এই যে লইয়াই করছে, আমি তো চোখ দিয়ে দেখতে আসি। তো এনে মোটামুটি ভালো রস হইব, এখানে প্রায় হইতেছে মোটামুটি 1.5 লিটারের কাছাকাছি হইব। ইয়া টাটকা রস একদম খুব সুস্বাদু হইবে। কারণ হইতে আছে যে রাতে যে রসটা পাতে এই রসের ভিতরে বাদুরে হাগিয়া দেওয়া, মুত্যা দেওয়ার চান্স থাকে, কিন্তু এই এত মুখের সামনে, চোখের সামনে আমরা দেখলাম। এরপরে নিজের হাত দিয়ে ডাললাম, ডাইলা নিজের চক্ষু দিয়ে দেখা আমরা ফারলাম। পরে আমাকে এখানে ডাইলা দিল। এই যে ভাই কইতেছে যে ইয়া খাইয়ালো, ইয়া খাইয়া দে, বাকি যেটা আছে এটা তোমরা লইয়া যাই হোগা। এটা হলো সুস্বাদু একদম টাটকা রস। নিজের চোখের সামনে দেখলাম কিভাবে টপ 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 করে গাছের থেকে পড়লো। তো ইয়ার মধ্যে কোনো বাদুরে হাগুয়া দেয় নাই, মুতুও দেয় নাই। তো ইয়া একদম ফ্রেশ। তো আপনারা খাইবেন নি, আপনারা এটা সেই টেস্ট হইবে। এর লাগে মুই চেক করতে চাইতেছিলাম, এর লাগে বলতেছিলাম যে একটা গ্যাস আসলে ভালো হইতো। আর বারবার কইতেছিলাম যে দেখেন আপনারা ইয়ে একদম ফ্রেশ, একদম টাটকা। দেখেই মনে হইতেছে যে জন্মের সাথে যে পিছন থেকে যে গুজু গাছু পিচ্ছিটা দেখতে পারতেছেন, এ আমার ইয়া কইতেছে যে ভাই আপনারা কোন থেকে আইছে। আমি বললাম তুমি রস খাবানি, আমার কথা হই না। যে লজ্জা পাইছে, জন্মের লজ্জা পাইছে, একটা দৌড় দিয়া চলিয়ে গেছে। গ্লাস লইয়ে পড়ছে আর কাঙ্ক্ষিত যে খেজুরের রস, এই যে দেখেন একদম টাটকা, একদম টাটকা টাটকা, জিভে জ্বলাইয়া পড়ছে। মুখ তো জিভা একদম লুলুফুলু করতে আছে। শীতের সিজনে খেজুরের রস না খাইলে মনে হয় না যে শীত শীত আইছে। তো আপনি খাইয়ালাম, আপনারা কি খাইবেন কি না? তো আপনারা নজর দিয়ে না, আপনারা নজর দিলে মোর পেট খারাপ হইবে। আরে হে রে, জম্মের মজা, মনে যে শান্তি পাইলাম। ওরে প্রশ্ন করলো কেমন লাগতেছে, বললাম সেই স্বাদ। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের লগে দেখা হইবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।